প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। কেউ টানাটানি করবেন না, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটি হচ্ছে একবারে চাইনিজ হোয়াইট পাস্তা রেসিপি। হোয়াইট সস দিয়ে এই পাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করি, সবাই আমার সাথে থাকবেন। আর এই পাস্তা তৈরি করতে আমি কিন্তু এখানে অনেক অল্প পরিমাণে পাস্তা নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে ক্যাপসিকাম, গাজর, এখানে অল্প পরিমাণ মুরগির বুকের অংশ নিয়েছি, এখানে অল্প একটু জৈতন আর একটু নিয়েছি ভুটা। আর এখানে নিয়েছি ক্রিম। এটি হচ্ছে কুকিং ক্রিম। এই ক্রিমটা কিন্তু বাসায় তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় আমি কিন্তু জানিয়ে দিব। চলুন এখন আমি এই পাস্তাগুলি একটু সিদ্ধ করে নেব। এই তো পাস্তাগুলি সিদ্ধ করতে দিয়েছি, আমি এখন দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। আর একটা জিনিস জানতে হবে, পাস্তা যখন সিদ্ধ করতে দিবেন তখন কিন্তু ঠান্ডা পানি দিবেন না, এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত পানিতে কিন্তু পাস্তা দিবেন, তাহলে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তৈরি করতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন এর মাঝে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলি আমি একটু হালকা একটু ভেজে নিব। এই পাস্তা রান্না করা কিন্তু অনেক সহজ, ঝটপট কিন্তু এই পাস্তাটি রান্না করা যায়। এতেও কিন্তু কোনো দিক দিয়ে কম হবে না, রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক লোভনীয় হবে এই পাস্তা রেসিপিটা। এই তো পেঁয়াজগুলো একটু হালকা আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংসটুকু। এইটুকুও কিন্তু আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিব। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখেন এই পাস্তাটি সিদ্ধ হতে হতে কিন্তু আমার এখানে পাস্তার যে সসটা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু পাস্তা একবারে রেডি হয়ে যাবে। এই তো দেখেন মুরগির মাংসটুকুও কিন্তু হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মশলা নিয়েছি, এখানে জিরার পাউডার, ধনিয়া পাউডার, একটু চেরি পাউডার। এই মশলাটুকু এটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি দিয়ে দিব হালকা একটু পানি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক পাউডার মাজি। এটি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই মাজি মশলাটাই কিন্তু এই পাস্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। অবশ্যই কিন্তু এই ম্যাজিক যে মশলা, এটা অবশ্যই দিতে হবে, সবাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একবারে রেস্টুরেন্টে যে স্বাদটা পাওয়া যায় ওটি একবারে পেয়ে যাবেন। এই তো দেখেন মশলাটা কিন্তু আমার হালকা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে শুকনা মরিচ ইউজ করব না, যেহেতু আমার এটা হোয়াইট পাস্তা রেসিপি, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম। এখন ভালো করে এর সঙ্গে একটু হালকা একটু ভেজে নিব। এই পাস্তাটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়, দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি। মাঝে যে মশলাটা, এটা কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে, এই জন্য লবণটা কিন্তু তোমাদের স্বাদ মতো একটু চেখে নিয়ে লবণটা ইউজ করবে, তা না হলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। দেখেন এই তো পানিগুলা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি এখানে একটু জৈতন আর একটু ভুটা দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু তোমরা হাতের নাগালে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এটি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিব সয়া সস। সয়া সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, সয়া সস দিলে কিন্তু এটি খেতে অনেকটাই দুর্দান্ত হয়। এখন দিয়ে দিব আমি কুকিং ক্রিম।
যাদের কাছে হচ্ছে কুকিং ক্রিম নাই তারা কিন্তু হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, একটু হচ্ছে ঘি দিয়ে আর একটু হচ্ছে দুধ দিয়ে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন। এটি বানানো কিন্তু অনেক সহজ। আমি এটি পরিমাপ মতো দিলাম, মেপে দেই নাই। তোমরা যার যার পছন্দ মতো। আমি তো যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি এই জন্য আমি অল্প পরিমাণে সবকিছু দিচ্ছি। তোমরা কিন্তু এটি বেশি তৈরি করলে বেশি পরিমাণে সবকিছু মশলা অ্যাড করবেন। আর মশলা কিন্তু আমি হচ্ছে পরিমাপ করে দেখাই না, কারণ কেউ মশলা একটু কম খায়, কেউ আবার হচ্ছে বেশি খায়। এটা তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করবে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা দেন নাই, প্লিজ প্রিয় আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকলে এটি হচ্ছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। যারা এই কাজটি করেছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য। এখন আমি এর মাঝে পাস্তাগুলি দিয়ে দিব। সসের মাঝে কিন্তু আমি পাস্তাগুলি দিয়ে দিয়েছি। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। আমার কিন্তু পাস্তাটি রেডি হয়ে গেছে। এটি কিন্তু ঝটপট অনেক তাড়াতাড়ি কিন্তু এই পাস্তাটি তৈরি করা যায়। এখন আমি এর মাঝে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা হচ্ছে যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন। এখন এর মাঝে আমি দিয়ে দিব একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। এটি বানানো কিন্তু অনেক সহজ, মাত্র হচ্ছে 5-7 মিনিটের মধ্যে কিন্তু এই পাস্তাটি তৈরি করা যায়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।